ঈদের কেনাকাটা করে নিয়ে আসলি? হ, সবার জন্য শপিং শেষ করলাম। সবার জন্যই কিনছস? কার কার জন্য কিনলি? কার কার জন্য কি, ওই শ্বশুর শাশুড়ি, তারপর হচ্ছে আমার শালাশালিগুলো আছে না, তারপরে ঋতুর জন্য, আমার জন্য, সব মিলিয়ে 50,000 টাকা শপিং করছি। আর কারোর জন্য কিছু কিনবি না? আর কার জন্য? ফ্যামিলি যারা যারা ছিল সবার জন্য তো কেনাকাটা শেষ। আচ্ছা ভাইয়া, ওই যে ওই সবার জন্য শপিং টপিং করছি তো, তো ঋতু দেখার জন্য অস্থির হয়ে আছে। ও বারবার ফোন দিতেছে, বুঝছো? আমি যাই, তোমার সাথে পরে কথা হইব না। বাহ, আচ্ছা, আমার ছোট ভাই ঈদের মার্কেট করলো, আমার বউ বোনের জন্য মার্কেট করে নাই? আমার বউ, আমার বোন, আমি ওর পরিবারের সদস্য, ওর পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করে নিয়ে এসেছি। আমি মনে করো কিরে, ভালো আছো? হ্যাঁ আছি, ভালো আছি। ঈদের কেনাকাটা করে নিয়ে আসলি? হ্যাঁ, সবার জন্য শপিং শেষ করলাম। সবার জন্যই কিনছস? কার কার জন্য কিনলি? কার কার জন্য কি, ওই শ্বশুর শাশুড়ি, তারপর হচ্ছে আমার শালাশালিগুলো আছে না, তারপরে ঋতুর জন্য, আমার জন্য, সব মিলিয়ে 50,000 টাকা শপিং করছি। আর এখনকার বাজার জানো না, সব কিছুর দাম, তারপরে তো কিনতে হইব, ঈদ বলে কথা। সেটাই, সবার জন্য 50,000 টাকার বাজার করলি, আর কারোর জন্য কিছু কিনবি না? আর কার জন্য? ফ্যামিলি যারা যারা ছিল সবার জন্য তো কেনাকাটা শেষ। তবে একটা জিনিস ভাবতেছি, বুঝছো? ওহ, ভাব, তুই ভাবতেছস আরো কারো কারোর জন্য কিছু কেনাকাটা তোর বাকি আছে? আরে তা না, মানে গতবার তো ঈদ শ্বশুর বাড়িতে করছি, এবার ভাবতেছি ঈদটা কি আমার বাড়িতে করবো, মানে ঢাকায় করবো নাকি শ্বশুর বাড়িতে করবো, ওইটাই ভাবতেছি। ভাব, দেখ কি করবি। তুই বড় হইছস, বড় চাকরি করস, ভালো বেতন পাস, তোর শ্বশুর বাড়িটাও ভালো, তুই ভাইবা দেখ তুই কি করবি। আচ্ছা ভাইয়া, ওই যে ওই সবার জন্য শপিং টপিং করছি তো, তো ঋতু দেখার জন্য অস্থির হয়ে আছে। ও বারবার ফোন দিতেছে, বুঝছো? আমি যাই, তোমার সাথে পরে কথা হইব না। বাহ, আচ্ছা, আমি মামা খোলো। আমার ছোট ভাই ঈদের মার্কেট করলো, আমার বউ বোনের জন্য মার্কেট করে নাই? আমার বউ, আমার বোন, আমি ওর পরিবারের সদস্য, ওর পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করে নিয়ে এসেছি। আমি বুঝতে পারছি, তুমি ভাবছিলা যে তোমার ভাই তোমার বউ বোনের জন্য ঈদের মার্কেট করছে। পরে ভাই, আমি ভাবছিলাম আমগুলোকেও কেনাকাটা করছি, তাই বারবার করে জিজ্ঞেস করছিলাম তুই কার কার জন্য কেনাকাটা করছিস। ভাবলাম ও একবার কয়া ফেলবো যে তুমগুলোকেও কেনাকাটা করছি। বাইরে ঈদ সবার আনন্দ হয়ে আসে না। যার টাকা আছে তার ঈদ আছে, যার টাকা নাই তার ঈদ নাই। ঈদ আসে কাউকে হাসাতে, আবার কাউকে আসে কাঁদাতে। তুমি আর আমি সেই কান্নাদালের মধ্যে এড়িয়ে চলি, বুঝতে ফারুক ভাই? তো মন খারাপ করুন, উপরওয়ালা আছে, উনি একটা ব্যবস্থা করবেন। আল্লাহ। তোমার মার্কেট করতে এত সময় লাগে? তুমি জানো আমি কতক্ষণ ধরে তোমার ওয়েট করছি? আচ্ছা এখন একটু বসি, তারপর তোমার সাথে কথা বলি। আচ্ছা বসো। ঈদ বলে কথা, ঈদে তো শপিং মলগুলো ফাঁকা থাকে না, এত এত মানুষের ভিড়, তার মধ্যে থেকে আমি অনেকগুলো দোকান বেছে নিজের পছন্দ করে সবার জন্য শপিং করছি। ঈদের সময় সবাই শপিং করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা শোনো, তোমার জন্য না একটা গুড নিউজ আছে। আচ্ছা আগে বলো, গুড নিউজটা শোনার পর তুমি আমাকে কি গিফট দিবা? আরে আগে গুড নিউজটা শুনি, তারপরে কি গিফট দেওয়া যায় ভাববো না। তার আগে তোমার জন্য মানে তোমাদের জন্য যে শপিং করে আনছো ওগুলো দেখো পছন্দ হয় কিনা। এগুলো তো আমি দেখবই, কিন্তু একা না, সবাইকে সাথে নিয়ে, এবং সবার গিফট সাথে সাথে দিয়ে দিব। গুড, কিন্তু তোমার গুড নিউজটা তো বললে না, বলো। ওটা তো সারপ্রাইজ, এখন তো বলা যাবে না, সবার সামনে বলবো। তুমি তো আমার হাজব্যান্ড, তোমাকে খুশি রাখা তো আমার দায়িত্ব, তাই না? আচ্ছা শোনো না, আমি শপিং করে ফেরার পথে রাস্তায় একটা প্ল্যান করলাম। কি প্ল্যান শুনি? মানে আমাদের বিয়ের পর দুইটা ঈদই তো তোমার বাবার বাড়িতে গিয়ে করলাম, তো আমি এবার চিন্তা করছি এই ঈদটা মানে তারা সবাই চলে আসবে ঢাকার মধ্যে, সবাই মিলে আনন্দ করে ঈদটা করব।
তুমি না অনেক ভালো একটা কথা বলছো। আচ্ছা যাই হোক, আমি এই বিষয়ে আব্বুর সাথে কথা বলছি এবং তোমাকে জানাচ্ছি আব্বু কি বলে। এখন তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। সেই কখন তুমি বের হইছো? যাই আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। তাড়াতাড়ি যাও। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? এখনো বাসায় যেতেছো না? আচ্ছা, কাজের কোনো ব্যবস্থা হয়েছে? না, কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না। কেউ কোনো কাজ দিল না। সামনে ঈদ, সবাই ঈদের কেনাকাটা করতেছে, কিন্তু আমি তোমার জন্য, অরিনের জন্য কিছুই কিনতে পারলাম না। এবার ঈদে আমার বাড়িতে সামাই রান্না হইব কিনা আমি সেটাও বলতে পারতেছি না। আচ্ছা, আমি বলি কি, তুমি না আলিফের কাছে যাও, ওর কাছে 5,000 টাকা ধার চাও। ও তো এখন ভালো বেতনে চাকরি করে, তোমার কাছে টাকা নাই শুনে টাকা তো দিতেও পারে, বলো। আলিফের সাথে রাস্তায় আমার দেখা হয়েছিল। ও ঈদের কেনাকাটা করছে, 2 হাত ধরা বাজার, 50,000 টাকার বাজার করছে। কার জন্য জানো? ওর শ্বশুরের জন্য, ওর শাশুড়ির জন্য, ওর বউয়ের জন্য, ওর শ্বশুর বাড়ির সবার জন্য। কিন্তু ওর বড় ভাইয়ের জন্য, ওর ভাবির জন্য তোমার আমার কথা না হয় বাদ দাও, ওর ছোট বোন অরিন, ওর জন্য একটা জামাও কিনে নাই, কিনতে পারে নাই। আচ্ছা, ও হয়তো বা জানে না যে তোমার চাকরি নেই বা তোমার হাতে টাকা পয়সা নাই। যদি জানে তখন টাকা তো দিতেও পারে। আচ্ছা, আমি যদি যাই, আমি যদি আলিফের কাছ থেকে 5,000 টাকা নিয়ে আসতে পারি, তোমার তো কোনো আপত্তি নেই? না, আমার মনে হয় না ও আমাদের টাকা দেবে। ও তো একবার জিজ্ঞেস করতে পারতো আমরা ঈদের কেনাকাটা করছি কিনা। কই, একবার তো জিজ্ঞেস করলো না। আচ্ছা, ও হয়তো ব্যস্ত ছিল, এর জন্য জিজ্ঞাসা করতে পারে নাই যে আমরা কোনো কিছু কেনাকাটা করছি কিনা। আচ্ছা যাই হোক, আমি বরঞ্চ ওর কাছে গিয়ে টাকাটা চাই। ও যদি টাকাটা দেয়, অন্তত এই ঈদে আমাদের জন্য তো একটু সেমাই জুটবে না? তুমি যাও না, আমার মনে হয় ও তোমার অপমান করবে, আর তুমি অপমানিত হলে আমার ভালো লাগবে না। আচ্ছা বাদ দাও না, আল্লাহ যদি আমার কোনো তৌফিক দেয় তাহলে আমরা কেনাকাটা করবো, নাহলে বাদ। কেন, আমার সে নিঃস্ব মানুষ ঈদ করে না? করতেছে। আমি যাই। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি বাসার দিকে গেলাম। তা কি মনে করে এতদিন পর আমাদের বাসায় আসলেন? নিশ্চয়ই দাওয়াত দিতে আসছেন, তাই না? যদি দাওয়াত দিতে আসেন তাহলে ভুল করবেন, কারণ আপনার ওই বস্তিতে আমরা যাব না। তোমাদের দাওয়াত করার মতো ক্ষমতা বা উপার্জন আমাদের নাই। বরং আমি তোমাদের কাছে একটা সাহায্যের জন্য আসছি। আসলে আলিফকে আমার একটু দরকার ছিল। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি আলিফকে একটু ডাইকা দাও। কি খবর ভাবি, আপনি এখানে কেমন আছেন? আর এই সময় আমাদের বাসায় দরকার ছিল? ভাই, তোমরা জানো কি না জানি না, গত 3 মাস ধরে তোমার ভাইয়ের কোনো চাকরি নাই। এই 3 মাস আমাদের সংসার চলতে অনেক কষ্ট হইতেছে। সামনে ঈদ, ঈদের বাজারঘাট বাকি, ঈদের মার্কেটিং করতে হবে। আমাদেরকে যদি তুমি 5,000 টাকা ধার দিতা। আমি বুঝতে পারতেছি না, যদি হাতে টাকা না থাকে তাহলে ঈদের মার্কেট করার কি দরকার? এক ঈদে মার্কেট না করলে কি মানুষ মারা যায় নাকি? তাই তো, আমারও তো একই কথা। টাকা পয়সা যেহেতু নাই, তাহলে এবার মার্কেট করার কি দরকার? আর তার চাকরি আছে না গেছে সেটা জেনে আমি বা কি করবো? শুনেন আপা, কাল পরশু আমার বাবা বাড়ির লোকজন আমাদের বাসায় আসবে। সো বুঝতেই পারছেন আমরা অনেক বেশি বিজি থাকবো, আমাদের আর ডিস্টার্ব করবেন না প্লিজ। আর একটা কথা, টাকা পয়সা আমরা দিতে পারবো না, আমাদের নিজেদেরই অনেক টাকা পয়সা লাগবে, সামনে যেহেতু ঈদ। এখন একটা আপনি কাজ করেন, আপনি আপনার বস্তিতে চলে যান। আমাদের দুজনের কথা না হয় বাদই দিলাম, কিন্তু অরিন, ও তো তোমার ছোট বোন, ওর দায়িত্ব তো তুমি নাও নাই, ওর খোঁজ খবরও রাখো না। তোমার ভাই আর আমি যতটা পারি দেখাশোনা করি।
ঈদের একটা দিন ওরে তো অন্তত একটা জামা দিতে পারতা। আচ্ছা, আমি কালকে অফিস থেকে ফেরার পথে ওর হাতে 400-500 টাকা দিয়ে আসবো না। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে যাচ্ছি না, আমি একটু বের হই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আশাতেই তুমি বাইরে যেতে যাচ্ছ, আমি বরঞ্চ চলে যাচ্ছি।